আমার উপায় কি হবে? কিয়ামতের দিন জাহান্নামের গরম তো সইতে পারবো না। দুনিয়াতে একটা মশার কামড় সইতে পারি না, জাহান্নামের আযাব কেমনে সহ্য করবে রে যুবক? ও বেনামাজি বাবারা, ও দাড়ি কামানেওয়ালা বাবারা, ও বেপরদাওয়ালা বাবারা, ও মা বোনেরা, মাওলার কাছে 2 ফোঁটা চোখের পানি ছাড়িয়া দাও। কান্না না আসলে দেখো ডানে বামে কার চোখে পানি। হাতটা বাড়াইয়া দোয়া নাও। ওই জাহান্নাম বড় ভয়ঙ্কর। ওরে আল্লাহ অর্ডার করবে বাম হাতে জাহান্নামীদের আমলনামা দেওয়া হবে, তবে সোজা হাতে দেওয়া হবে না। আল্লাহ রাগান্বিত আওয়াজ দিয়ে বলবেন, ফেরেশতা এই বেঈমান নাফরমানের আমি দুনিয়াতে কম মায়া করি নাই। আমার দেওয়া পানি, আমার দেওয়া মাছ, আমার দেওয়া সূর্যের আলো, আমার দেওয়া চাঁদের আলো, আমার দেওয়া কত নিয়ামত আমি খাওয়াইলাম, একবারও শুকর আদায় করে নাই। এখন আমি সোজা হাতে আমলনামা দিব না, এই গুনাহগার নাফরমানের বুকের মাঝে ছিদ্র করিয়া দাও। ছিদ্র করে বাম হাতটা ঢুকাইয়া পিঠের থেকে হাত বের করো। পিঠের থেকে ফেরেশতারা হাতটা বের করবেন। আল্লাহ আমলনামাটা দিয়া বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আমলনামা দিলাম, পড়িয়া দেখ। ফেরেশতারা বলবেন, আল্লাহ বান্দার আমলনামা পিছনের হাতে পিঠের ভেতর দিয়া হাত বের করে পেছনে আমলনামা পড়বে কেমনে? চোখ তো সামনে, চেহারাটাও সামনে। আল্লাহ আবার রাগান্বিত হয়ে বলবে, ও ফেরেশতা এই নাফরমানের ঘাটটা ধরিয়া মোচড় দিয়া পেছনে ফিরাইয়া দাও। ফেরেশতারা ঘাড় ধরে মোচড় দিবে। ও আল্লাহর বান্দারা, আবার মাওলার কোরআনের কি মিথ্যা মনে করেছো? আমার নবীর কথা কি মিথ্যা মনে করেছো? ওরে আল্লাহর আযাবের ভয়ে যদি নবীর চোখে পানি, জাহান্নামের ভয়ে যদি সাহাবায়ে কেরামের চোখে পানি আসে, তোমার আমার কপাল এত কেন খারাপ? এই দুনিয়ায় মনে হয় আমার মতো গুনাহগার আর কেউ নাই। ওরে মালিকের ডাক দিয়া বলো, হে মালিক আমার চোখে কেন পানি নাই? গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, অন্তর না পাক। ওরে দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া ঠান্ডা যেমন হয় না, জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। ও আল্লাহর বান্দারা, ওই মা বাবার দোয়া দিয়া দিলটারে নরম বানাইও। ওই মা বাবার বরদোয়া যদি লাগিয়া যায়, জীবনটা তোমার ধ্বংস হয়ে যাবে। মা বাবা জীবনভর কান্না করে করে কষ্ট করে তোমাকে আমাকে মানুষ বানাইছেন। কত বাবা গরিবী হালাতে নিজেরে মানুষ বানাইছেন, এত গরিবী অবস্থায় চলতেন। কত মা এত গরিব, মনে চাইতো ফল খাবে, টাকার অভাবে আর খাইতে পারে নাই। অনেক বাবারা ইলিশ মাছ দিয়া খানা খাইতে চাইতো, টাকার অভাবে কিনতে পারে নাই, খেতে পারে নাই। আজ তোমার ঘরে কত মাছ আর কত ফল, চাইলেও তুমি আর ফল খাওয়াইতে মা বাবারে পারবা না, কারণ তারা সাদা কাফনের প্যাকেট হয়ে কবরে পড়ে আছে। ওই মা বাবারে ফল আর মাছ যদিও তুমি দিতে পারবা না, তবে আমি বিনয়ের সাথে বলি 2 ফোঁটা চোখের পানি পাঠাইয়া দাও। ওই মা বাবার জন্য 2 ফোঁটা চোখের পানি সারিয়া দোয়া করো। ওই মা বাবার অবদান জীবনে কোনো দিন শোধ করা যাবে না। ও যুবক, ঘরে যাইয়া মায়ের হাত ধরিয়া দোয়া চাইও আর বলিও, মা আমি তোমারে জীবনে কত কষ্ট দিয়েছি, আজকে ময়দানে কত যুবকেরা কাঁদলো, আমার চোখে পানি নাই, গুনার কারণে বুঝি আল্লাহ বেজার হয়ে গেছে।
মা তুমি আমার মাথায় একটু হাত দিয়া দোয়া করে দাও, আমি আর কোনোদিন বেয়াদবি করব না। যদি মাকে বলতে পারো দেখবা মায়ের চোখে পানি চলে আসবে। মা ডাক দিয়া বলবে বাবা আয় আয়, মাথায় হাত দিয়ে বলবে আরশে আজিমের মালিক, আমার কলিজার সন্তানটারে তুমি কবুল করিয়া নাও। ওই মা বাবার দোয়া থাকলে নাও, তাড়াতাড়ি দোয়া নাও রে যুবক। এই রত্ন হারাইয়া গেলে আর কান্না করিয়াও পাইবা না। ওই মা বাবার দোয়া নাও, উলামায়ে কেরামের দোয়া নাও, আর পেছনের গুনাহ থেকে তওবা করো। আমি বড় মাওলানা, আমি বড় মুফতি সাহেব, আমি বড় মুহাদ্দিস, আমি বড় বক্তা। কয় তুমি কত বড় কত বড় কত বড় বক্তা? কয় যত বড় হও না কেন, খতিবে আজম সিদ্দিক আহমদ রাহমাতুল্লাহ আলাইহির সমান হইছনি? কয় জীবনেও সম্ভব না। তুমি কত বড় মুফতি হয়েছো? মেখল মাদ্রাসার মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির মতো বড় হইছনি? কয় সম্ভব না। তুমি বড় মুহাদ্দিস, কত বড় মুহাদ্দিস, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসের সমান? কয় সম্ভব না। এক একজনের মাকাম কত বড়, বয়ান করার সময় নাই। মুফতি ফয়জুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল হবেন, শত উলামায়ে কেরাম পাশে বসে দোয়া করেন। ডাক্তার এসে টেলিস্কোপ যন্ত্র কানে লাগায়, একটা বুকের উপরে লাগায়, ডাক্তার চিল্লায় বেহুশ হয়ে পড়ে গেল। হুশে আসার পরে বলে ডাক্তার চিল্লায়া বেহুশ হয়ে গেল কেন? ডাক্তার বলে আল্লাহর জাতের কসম, শত মানুষ এক জায়গায় বসে আল্লাহর নামের জিকির করলে যে আওয়াজ হয়, আমি মুফতি ফয়জুল্লাহর সিনায় সে আওয়াজ কানে শুনতে পেয়েছি। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। শাহ ওলিউল্লাহ অনেক বড়, মুফতি ফয়জুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড়। কত বড় কত বড়? কয় সাহাবাদের মতো? কয় না না। মুফতি আজিজুল হক পটিয়া কত বড়? কয় সাহাবাদের সমান। কয় না। সাহাবায়ে কেরাম কত বড়? নবীজির সমান। কয় না। কয় নবী কত বড়? নবী কয় আল্লাহ আমার এই পরিমাণ ইলম দান করেছেন আর কাউকে দেন নাই। উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আল্লাহ আমাকে আউয়াল আর আখিরের ইলম দান করেছেন। নবী বড় খুশি। আল্লাহ কয় দিছি তো আমি না জানি কি পরিমাণ দিলাম আমার পাত্র থেকে। আল্লাহ কয় মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, আমার ইলমের ভান্ডার থেকে আমি আপনাকে দিছি একেবারে সামান্য। নবী এত ইলমের অধিকারী, নবীর এত ইলম এত ইলম এত ইলম। নবী কয় সব পেয়েছি, আউয়াল আখিরের আদমের ইলম আমি পেয়েছি, মুসা নবীর ইলম পেয়েছি, ঈসা নবীরটা পেয়েছি, সব আল্লাহ কয় দিলাম কালিলা, সামান্য। তাহলে আল্লাহর কাছে কি পরিমাণ ইলম জমা? আল্লাহ কয় নবী আমি রিজার্ভ ফান্ডে রেখে দিলাম ইলম, আপনি চাইবেন ফাঁকে ফাঁকে দিব, দেওয়াটা কিয়ামত পর্যন্ত জারি রাখবো, যে চাইবে তারে দিব ফাঁকে ফাঁকে। চাওয়ার জন্য আপনারে দোয়া শিখাই, আপনি সব সময় দোয়া পড়বেন, প্রয়োজন হলেই আমি দিয়ে দিব। অকুর রব্বি জিদনি, বারবার এই দোয়া পড়বেন, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। নবীকে যদি আল্লাহ দোয়া শিখায় বলেন ইলম বাড়ানোর জন্য নবী দোয়া করেন, তাহলে আপনার আমার ইলমের বাহাদুরি কোথায়? এত অহংকার কেন? এত বাহাদুরি কেন? একমাত্র কারণ আল্লাহর আদালতে দাঁড়ায় হিসাব দেওয়ার ভয় অন্তরে নাই।
9 বছরের বালক কই 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 সিংহাসনে আছেন, বাদশা নিচে বসে গেলেন। 9 বছরের বালক সিংহাসনে বসে বলে, ও বাদশা, এটা আমার বাহাদুরি না, এলেমের সম্মান তো এমনই হয়। এবার আপনার প্রশ্নটা আবার একবার করেন। বাদশা হারুন রশিদ বললেন, আমি জান্নাতি নাকি জাহান্নামী, জবাব দাও। 9 বছরের বালক এবার ডাক দিয়ে কয়, আপনার জীবনে এমন কোনো কাজ হইছেনি যে আপনি চাইলেই গুনাহ করতে পারতেন, আল্লাহর আদালতের ভয় আপনি গুনাহ করেন নাই? বাদশা কয়, হ্যাঁ এমন তো হইছে অনেক, এমন সুযোগ আমি পাইছি, চাইলেই গুনাহ করতে পারতাম, কিন্তু আমি আল্লাহর ভয়ে গুনাহ করি নাই। 9 বছরের বালক একটা চিল্লানি দিয়া কয়, আল্লাহর ভরসা করে বলি, নিশ্চিত আপনি জান্নাতের মেহমান। 9 বছরের বালক জান্নাতি ঘোষণা দিয়ে দিছে। সব বড় আলেমরার মাথা গরম হয়ে গেছে। এই 9 বছরের বালক, আমরা সবাই ব্যর্থ হয়ে গেলাম, তুমি কেমনে বললা নিশ্চিত জান্নাতি? কি ভিতরে কোনো গুসটুস খাইছুনি বাদশার? কয়, না না, আমি দলিল দেই, কোরআন দিয়া দলিল নাও, দলিল নাও, ঘুষ না, দলিল। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাকের ওয়াদা, যে আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় নিজেকে গুনাহ থেকে বাঁচাবেন, আল্লাহর ওয়াদা, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হবে জান্নাত। এত বয়ান, এত বয়ান, এত বয়ান, চোখে পানি নাই, কান্না নাই, কপাল এমন আগুন লাগছে, নিজেও কাঁদি না, কেউ যদি কান্না করে তাও পছন্দ করি না। এমন কপাল খারাপ, নিজেও নামাজ পড়ে না, অন্য নামাজ পড়ে তাও পছন্দ করে না, নিজেও দাড়ি রাখে না, অন্য দাড়ি রাখে তাও পছন্দ করে না। ও টেকনাফের যুবক, ও পর্দার আড়ালের আম্মা জান, ও বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা, কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবেন? এখানে যারা বসা আছেন সবাই তো আল্লাহর গোলাম, আমিও তো আল্লাহর গোলাম। আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুই নাকি এক? ভালো করে স্বীকার করেন, বুঝা শুনে বলেন, আপনার আল্লাহ আমার আল্লাহ, আপনার নবী আমার নবী, আপনাদের কোরআন আমার কোরআন, আপনাদের কাবা আমার কাবা, আপনাদের ধর্ম আমার ধর্ম, আপনাদের কালেমা আমার কালেমা। দুনিয়াতে আসছি সবাই সিস্টেমও এক, শুধু টেকনাফের মানুষগুলো লঙ্গি পরে আসছে। হ্যাঁ, সবার সিস্টেম এক। বিদায় বেলা কাফন হবে 3টা, সংখ্যা সবার এক, শুধু টেকনাফলাদের একটা বেশি। যত টাকার মালিক হও না কেন, তুমি মরলে একটা কাফন কেউ সম্মানে বাড়াইয়াও দিবে না। একটা রিক্সার ড্রাইভার যদি মরে যায় গরিব হওয়ার কারণে, একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। সবার বেলায় কাফন 3টা এক, কালার হবে আলাদা। আমগো হুজুরদের কাফনের কালার একরকম, আপনাদেরটা আর এক রকম। কে হুজুর না, কে ইমাম, কে মুক্তাদি, কে ধনী, কে গরিব, কে ডাক্তার, কে রোগী, সব মানুষের কাফন হবে 3টা, কালার হবে এক। নারীদের কাফন হবে 5টা। কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ,
কাফনের উপরে লেখা থাকবে কোটিপতি চেয়ারম্যানের লাশ। তাহলে এত ভাব কেন রে যুবক? আমি আজকে বক্তা যত ভাব দেখাই না কেন, তুমি টাকার বাহাদুরি দেখাও না কেন, সাদা কাফনে যেদিন ঢুকবা সেদিন সব বাহাদুরি শেষ হয়ে যাবে। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সাদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে রব বানাইছি টাকারে ক্ষমতারে, অথচ নবী বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ। দুনিয়া মানুষ তোর গোলাম বানায় দিছি, তোরে আমি আল্লাহর গোলাম বানাইছি। দুনিয়া তোমার আমার গোলাম, দুনিয়া তোমারে আমারে খুঁজবে, তুমি আর আমি আল্লাহকে খুঁজব। কিন্তু এখন উল্টা হয়ে গেছে, আমরা খুঁজি দুনিয়া আর আল্লাহ খুঁজে আমাদের। কই যাও আয়। আমরা টাকা খুঁজি, দুনিয়ার সম্মান খুঁজি, দুনিয়ার চেয়ার খুঁজি, অথচ আমরা খুঁজব আমার মালিক। ওই মালিকের যদি খুঁজতাম, টাকা আমার পেছনে দৌড়াইতো, ক্ষমতা আমার পেছনে দৌড়াইতো। আর ক্ষমতারে ধরতে গিয়া পায় না, কারণ আল্লাহর নিজামের উপর উল্টা পাল্টা চলার কারণেই ঝামেলা। আল্লাহ হেদায়াত দান করুন। মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ। যে ব্যক্তি দুনিয়া চায় আল্লাহ তাকে দ্রুত দুনিয়া দেয়। সুম্মা জাআলনাহু জাহান্নাম ইয়াসলাহা মাযমুমান মাদহুরা। পরিণাম ফলে জাহান্নাম। ও টেকনাফের মুসলমান যুবক, কাফনের কালারও কি? এই কাফনের কালারও, কাফনের সংখ্যাও, কবরের সাইজ। টেকনাফলাদের এক হাত বড়। কবরে রাখার পরে বিদায় হওয়ার পর প্রশ্ন হবে তিনটা, তাও হবে এক। নাকি হুজুরদের প্রশ্ন আলাদা? সবার বেলায় প্রশ্ন এক। তুমি ধনী না গরিব, তুমি আলেম না মূর্খ, প্রশ্ন হবে সবার বেলায় তিনটা। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। নবীজি বলেন যারা জবাব দিতে পারবে তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ, আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। কবরের জবাব যে দিবে তার কবর জান্নাত, যে পারবে না তারটা জাহান্নাম। কে পারবে? আমরা হুজুরেরা। কি বলেন? আমরা হুজুরেরা জবাব দিতে পারবো, গ্যারান্টি আছে? নাই। এজন্যই তো সাহাবায়ে কেরাম জান্নাতের টিকেট হাতে নিয়ে কাঁদতেছেন। নবী নামাজের কান্না শুইনা রাতে ঘুমাইছেন। আম্মা জান আয়েশার হুজুরায় হঠাৎ শুনে কান্নার আওয়াজ। কে কাঁদে মসজিদের মধ্যে? গভীর রাতে নবী সজাগ হয়ে তাকায়া দেখেন জান্নাতের এক নাম্বার সাহাবী আবু বকর নামাজে কাঁদতেছেন। নবী জিজ্ঞাসা করলেন, আবু বকর নামাজে গভীর রাতে কেন কাঁদতেছেন? আমার ঘুম ভেঙে গেল কান্নার আওয়াজে।
কেন কাঁদলেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়। কেমনে মালিকের কাছে দাঁড়াবো? কিয়ামতের দিন আল্লাহ তো অনেক রাগান্বিত অবস্থায় থাকবেন। অন্যদিকে সূর্যের গরমে জমিনটা হবে তামা, অন্যদিকে জাহান্নামের আওয়াজ, নবীরা পর্যন্ত কান্না করা শুরু করবেন, উম্মতের কথা ভুলে যাবেন। সব নবীদের কান্না, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও আল্লাহ, আমার উপায় কি হবে? ওই মুসিবতের সময় আমি আবু বকরের উপায় কি হবে? মালিকের দরবারে কেমনে দাঁড়াবো? নবী বলেন, আবু বকর, জান্নাতের টিকিট না আপনাকে আল্লাহ দিবেন। আবু বকর বলেন অন্তরে ভয়, যে আল্লাহ দয়া করে টিকিট দিয়েছেন, ওই আল্লাহ যদি কোনো কারণে বেজার হইয়া আবার টিকিট ক্যান্সেল করে, উপায় কি হবে? আবু বকর যদি কান্না করে, আপনার আমার তো কান্না করে মরে যাওয়া উচিত। অথচ কপাল পুরছে, নিজেরও কান্না নাই, অন্য কাঁদে তাও সহ্য করতে পারি। কান্না না আসলে বুঝবেন আপনার কপাল পোড়া। কান্না বড় দামি একটা সম্পদ। 3 চোখের জন্য জাহান্নামের আগুন হারাম। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর আযাবের ভয়ে যে চোখে কান্না করে, চোখের জন্য জাহান্নাম হারাম। কান্না নাই, কান্না নাই, অথচ আল্লাহর আযাবের ভয়ে কোরআনের আয়াত পাথর পর্যন্ত কান্না করে। আর আমরা মানুষ আল্লাহর এত আদরের গোলাম, নূরের সৃষ্টি ফেরেশতারা আল্লাহর কাছে প্রিয় না, জিনেরাও প্রিয় না, আমরা মানুষ বড় দামি, আখিরি নবীর উম্মত হইলাম, অথচ আমাদের ভেতরে কোনো কান্নার চিন্তাই নাই, আযাবের ভয় নাই, আল্লাহর আদালতে দাঁড়াবো যে সেই চিন্তাই অন্তরে নাই। এক আল্লাহর বান্দির ঘটনা, একটা কেচ্ছা শুনাই, কেচ্ছা শুনবেন নি? এই শুনবেন? সবাই না পিছে পিছে আওয়াজ দেয় যে কেচ্ছা কাহিনীর ওয়াজ কইরা শুইনা লাভ কি? বলে না, বলে না? শোনো হে চালাক, তোমার চেয়ে তো কম চালাক আমি না। জমিনের মধ্যে শ্রেষ্ঠ কেচ্ছা কাহিনীর কিতাবের নাম কোরআন শরীফ, দ্বিতীয় কেচ্ছা কাহিনীর কিতাবের নাম হাদিস শরীফ। তুমি কি জানো? আউযুবিল্লাহ পারো না? বয়ে বয়া খালি ভুল ধরো, আলেম এইটা খারাপ ওটা খারাপ। এই ভালো করে মুখস্থ করো, ভুল করার ইখতিয়ার আছে সবার, ভুল ধরার ইখতিয়ার সবার নাই। ভালো করে মুখস্থ করো, ভুল করার ইখতিয়ার আছে সবার, ভুল ধরার ইখতিয়ার সবার নাই। ইমাম সাহেব নামাজের ইমামতিতে দাঁড়াইছে, মাইক কানে লাগাইছে, পাশে মসজিদের পাশে চায়ের দোকানে পাটা বেনামাজি বয়ে বয়ে ডান হাতে বিড়ি টানে, বাম হাতে চা টানে, আর গল্প করে। নামাজের ইমাম সাহেবকে রাত, মাইকের আওয়াজ চায়ের দোকানে আসতেছি, নামাজে ইমাম দাঁড়াইয়া ভুল হতে পারে কি পারে না? আল্লাহর কুদরত, আলহামদুর মধ্যেই ভুল হয়ে গেছে। চায়ের দোকানের টাটকা বেনামাজি টের পাইয়া ফালাইছে, চায়ের কাপটা ফালায় কয় একটু দেখি জানালা দিয়ে, আর একটা কি কয় লোকমা দিব, লোকমা কি দিবে? জানালা দিয়া চায়ের দোকানের চাওয়ালা বেনামাজি জানালা দিয়া লোকমা দিতে গেছে, জানালা দিয়া তাকায় কয় ইমাম সাহেব করলেন কি? মাসআলা জানা থাকলে বলেন, এই চায়ের দোকানের লোকমা এটা হালাল না হারাম? এটা লোকমা না, এই লোকমা দেওয়াও জায়েজ নাই, এর লোকমা ইমামকে নেওয়াও। এটা লোকমা না, এটা গাদ্দারি, এটা বেয়াদবি। এটা লোকমা না বেয়াদবি? ভালো করে বুঝো, ইমাম ভুল করেছে, এখন লোকমা তো দিতেই হবে। কিন্তু চায়ের দোকানওয়ালা বেনামাজি দেওয়াটা লোকমা নাকি বেয়াদবি? লোকমা তো দেওয়া লাগবে, লাগবে না?
কে দিবে কে দিবে কন্যা কেন? মুক্তাদি মুসল্লিরা সবাই 500 মুসল্লি একটা জোরে চিৎকার দিবে, ইমাম সাহেব যেন জায়গায় মরে যায়। হ্যাঁ, নিয়ম কি? কয় না সবাই না, ইমামের পেছনে একজন যোগ্য ব্যক্তি দাঁড়াবে। ইমাম যে জের জবর যদি ভুল হয়ে যায়, অর্থ বিকৃত হয় কি না হয় বুঝার মতো ইলম নিয়ে দাঁড়াবে। ইমাম 4 রাকাত নামাজে দাঁড়ায় মাঝখানে গিয়া যদি ঝামেলা হয়, ইমাম পেছনে আসলে বাকি নামাজ পেছনের যোগ্য ব্যক্তি গিয়া শেষ করবে। এমন একজন যোগ্য ব্যক্তি পেছনে দাঁড়াবে। কিন্তু কপাল খারাপ, আমগো মসজিদগুলোর পেছনে ইমামের পেছনে সব টাটকা সমাজের বেনামাজি দাঁড়া কামানেওয়ালা গুলো দাঁড়ায়। কেন কেন? সভাপতি, সেক্রেটারি, ঠিক নি? আরামগো টেকনাফের যুবকেরা নাকে তেল লাগায় ঘুমায় দেশ স্বাধীন, অথচ ঢাকার শহরে খবর নিশুনি সাংবাদিকের সামনে কিছু মা বোনেরা চিৎকার দিয়া বলে, আমগো দেহ ব্যবসা করে খাইছি এতদিন, আমগো ওই অধিকার ফেরায়া দাও। সাংবাদিক সম্মেলন করে মা বোনেরা বলে, আমগো দেহ ব্যবসার অধিকার ফেরত চাই। আর তুমি মুসলমান টেকনাফে না তেল লাগায় ঘুমাও স্বাধীন। আমি ঢাকায় বলেছি, মুসলমান তো ওই দিন নাকে তেল লাগায় ঘুমাবে ময়দানে উলামায়ে কেরামদের তুহিন ভাষায় কলিজা খুইলা কোরআনের বয়ান করবে। বেনামাজি সুদখোরের থেকে অনুমতি লাগবে না যেদিন। মুসলমান তো আরামে ঘুমাবে সেদিন। এদেশের প্রত্যেকটা মসজিদ আর মাদ্রাসার কমিটিতে বেনামাজি সুদখোর থাকবে না যেদিন। শিয়ালের মুরগি দিয়া কয় 3 দিন আমানত। শিয়াল পণ্ডিত কয় দোয়াও চাই মাফও চাই, জিন্দা কেন মরাও ভাইতা না। শিয়ালের হাতে মুরগি দিলে যা হবে আল্লাহর কসম, বেনামাজি সুদখোরের হাতে ধর্মের চাবি দিলেও তো তাই হবে। দিছে কে চাবি? এই চালাক বাঙালি, সুদখোর বেনামাজির হাতে ধর্মের চাবি দিছে কারা? কয় না, এখন আর কথা হয় না। কে দিছে? তুমি দিয়েছো। হুজুরেরা কইছে ইসলাম চাওনি? কয় হ্যাঁ। কয় কালকে ভোট আসতেছে, ভোট দিস। আমি চেয়ারম্যান হইয়া একটা ঘুষ খাবো না, বেপরদায় চলবো না, মানুষের উপরে জুলুম করব না। আমগো দেশে আলেম কিছু চেয়ারম্যান আছে না? কথা বলেন না কেন? সারা দুনিয়ার খবর নাও, সব চেয়ারম্যান এক পালায় দাও। আর হেদায়েতুল্লাহ আজাদি চেয়ারম্যান, মুফতি আমজাদ হোসেন আশরাফি সহ চেয়ারম্যান, এরকম অনেক উলামায়ে কেরাম চেয়ারম্যান, তাদের ইউনিয়নের খবর নিয়ে এক পালায় দাও, সমান হবে না। যখন হুজুরেরা কইছে ইসলাম চাইলে ভোট দাও, ওই সংসদে বসে আল্লাহর নবীর ইজ্জতের কথা হবে, নবীর ইজ্জতের উপরে হামলা হলে ওর ফাঁসি এ জমিনে কার্যকর হবে। আলেমরা এত চিল্লায়, কেউ কানে দেয় না। যদি আলেম সংসদে একটা চিৎকার দেয়, একটা নাস্তিকের কথা বলার সাহস থাকবে না। সবাই কয় ঠিক আছে হুজুর, দাঁড়ায় যান। ভোটের আগের রাইতে টাকা খাইয়া কেবলা ঘুরায় ফালাইছে। ও নিমক হারাম জাতি, কাকে তুমি গালি দাও? সুদখোরকে মাথায় তো তুমি উঠিয়েছো। মদখোর গাঞ্জাখোরের রাস্তা তো তুমি ওপেন করেছো। আল্লাহ হেদায়েত দান করুন। ইমামের জবানে তালা লাগায় দিছে, মসজিদে কোনো রাজনীতি চলবে? তুমি স্লোগান দাও, ইমাম যদি নিরপেক্ষ থাকতে হয়, কমিটির প্রত্যেকটা মানুষকে নিরপেক্ষ থাকতে হবে। আর কমিটি যদি ধান্দাবাজি পেট নীতি করে, তো ইমাম কোরআন লইয়া মাইক দিয়া ইসলামী রাজনীতি করবে। এখনো সময় আছে, ফিডা খাওয়ার আগে সোজা। বহু ফিডা কপালে আছে। মায়ানমার তো আমগো পাশে,
এরপরের ভিড়াটা আইতেছে, অপেক্ষায় কর, টের পাও না তো? এতদিন আমাকে ধরছিল বানর আর শিয়ালে, এখন ধরবে বাঘে, বাঘে ধরবে বাঘে। রাখো, ফল হয়ে আসতেছে আমেরিকার আগ্রাসন। ঘরে ঘরে সমাজে জেনা ব্যভিচার চলবে, জবান খুলে কথা বলা যাবে না। কিসের লোভে? কিসের লোভে ওলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন? কারণ আলেম কি ক্ষতি করেছে তোমার? আল্লাহর জাতের কসম, এই দুনিয়াতে তোমাদের ওলামায়ে কেরাম ছাড়া আর কেউ আপন না। সব ধান্দাবাজ, সব স্বার্থপর। একটু স্বার্থে আঘাত লাগলে শুধু দল থেকে নাম কাটে না, কল্লা কেটে দেয়। আর আমগো আলেমগো যেই পরিমাণ গালি দাও, কোন আলেম বরদোয়া করে না, দেখলে আগে হাসি মুখে সালাম দেয়। আলেমকে এত দূরে রাখো কেন? দুনিয়াতে কত আকাম চলে, তাদের বিরুদ্ধে লেখার তোমার সুযোগ হয় না, আলেমগো বিরুদ্ধে লেখার সুযোগ হয় না। যারা ওলামায়ে কেরামের বিরুদ্ধে লেখালেখি করে সবগুলো মা বাবার অভিশপ্ত সন্তান, একটাও মা বাবার আদরের সন্তান। ওলামায়ে কেরামের বিরুদ্ধে যারা বলে আর লেখে, এরা মা বাবার অভিশপ্ত সন্তান। আল্লাহ হেদায়েত দান করুন। যুবক বাবারা, জাতি তাকায় আছে তোমার দিক, বুড়ারা ডেট ফেল, জাতি যুবকের দিকে তাকানো আছে। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, কিন্তু বেয়াদব হইও না, জীবন ধ্বংস হয়ে যায়। বেয়াদব হইয়া ডাক্তার হয়ে যদি বেয়াদব হও, তাহলে ডাক্তার হবা ঠিক, তবে তাসলিমার মতো জুতার বাড়ি খেয়ে পালাতে হবে। আর যদি আদবওয়ালা আদর্শের ডাক্তার হতে চাও, তাহলে লেখাপড়া যথেষ্ট না, দোয়া নিতে হবে তোমার জীবনের জন্য, সফলতার দোয়া। তোমার জীবনের সর্বোচ্চ সফলতার দোয়া মা বাবার দোয়া, দ্বিতীয় তোমার শিক্ষকের দোয়া, তৃতীয় হলো মুরব্বী উলামায়ে কেরামের দোয়া। তাদের দোয়া যেমন সফলতার চাবি, ঠিক তাদের বরদোয়াটা তোমার জীবনের জন্য একটা আগুন। মা বাবার বরদোয়া একটা আগুন, শিক্ষকের বরদোয়া একটা আগুন, উলামায়ে কেরামের বরদোয়া একটা আগুন। যুবক, অঙ্গীকার করো, শপথ করো, কসম করো, পারলে মা বাবার দোয়া নিবা, কিন্তু বরদোয়া নিবা না। পারলে শিক্ষকের দোয়া নিবা, কোনোদিন বেয়াদবি করে বরদোয়া নিবা না। পারলে ওলামায়ে কেরামের দোয়া নিবা, না পারলে কোনোদিন বরদোয়া নিবা না। শপথ করো, না হয় জীবন ধ্বংস তোমার। মরার আগে বিছানায় পঙ্গু হয়ে যাবে, চোখের পানি পড়বে, পানি মুছার আপন কাউকে পাবা না। আল্লাহ হেদায়েত দান করুন। এত বয়ান হচ্ছে, মসজিদ খালি কেন? জুমার সময় মসজিদ ফুলফিল। ফজরে এরা গেছে কই, আসরে গেল কই? কেন মুসলমানের এই হালাত? এজন্য যারা ইসলাম চায় না, এরাই আলেমের বিরুদ্ধে বিভিন্ন ভাবে প্রপাগান্ডা ছড়ায়। কারা চায় না? যারা মদখোর, চোর, দুর্নীতিবাজ। এরা মনে করে ইসলাম আসলে ওদের চুরি থাকবে না, ইসলাম আসলে দুর্নীতি করতে পারবে না, জুলুম করতে পারবে না, মদ পান করতে পারবে না। এজন্য সব দুর্নীতিবাজ, বেআমল, মদদি ইসলাম চায় না, আলেম চায় না। আর আলেমের বিরুদ্ধে ষড়যন্ত্র একটা সুদূর প্রসারী একটা চক্রান্ত। কারণ শুরুতেই বলেছিলাম, কিয়ামত পর্যন্ত নবী আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না, উলামায়ে কেরাম কিয়ামত পর্যন্ত ইসলামের দাওয়াত দিবেন, মানুষকে জান্নাতের পথ দেখাবেন কোরআন সুন্নাহর আলোকে। একটা চক্রান্ত, আলেমদের প্রতি মানুষের ঘৃণা জমাও, তাহলে এরা আলেমদের কথা শুনবে না, ইসলামের আলো বন্ধ হয়ে যায়।
এই জন্য আমি বললাম যারা উলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করে, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়। বলছিলাম একটা কিচ্ছা খুব মনে আছে নি? কিচ্ছা শোনাবো, বলে কিচ্ছা কাহিনীর অশুনে লাভ কি? পৃথিবীতে শ্রেষ্ঠ কিচ্ছার কিতাবের নাম কোরআন, শ্রেষ্ঠ কিচ্ছা কাহিনীর কিতাবের নাম হাদিস শরীফ। ওলামায়ে কেরাম জানেন কোরআন শরীফের মধ্যে গরুর কিচ্ছা আছে, বাঘের কিচ্ছা আছে, সাপের কিচ্ছা আছে। অভাব নাই। তুমি কি জানো কোরআনে? দেখতে নারী চলন বাঁকা। ওরে বান্দা, সাপের কেচ্ছা বলিয়াও যদি লোকটা কান্না করে আর তওবা করে, ওর জন্যই কেচ্ছাটাই হেদায়েতের কারণ। আর তুমি যদি আকাশচুম্বী কোরআনের ব্যাখ্যা করিয়াও যদি কান্না না আসে, দাড়ি না উঠে, নামাজ না থাকে, তোমার এই এত জ্ঞানের পরিধি দিয়াও জান্নাত পাওয়া যাবে না। আমরা তো যদি কেচ্ছা বলি, আউলিয়ায়ে কেরামের কেচ্ছা বলি, আমরা তো ওই সমস্ত কেচ্ছা বলি যেগুলো শুনলে মানুষের চোখে পানি আসে। আমরা তো সোনাবন্দের গান গাই না। আমরা তো এমন আল্লাহওয়ালাদের কেচ্ছা বলি যেগুলো শুনলে মানুষের দিল নরম হয়, চোখে পানি আসে। চোখে পানি আসা বড় এক নেয়ামত। থানায় এক আসামি নিয়ে পুলিশে বেতের বাড়ি দিল, কান্না নাই, শুধু চিল্লায়। আর ওয়াজের প্যান্ডেলে এক আল্লাহর ওলি বয়ান করেন, আর 200 হাত দূরে বসে একটা যুবক হাউমাউ করে কান্না করে। বিবেকটাকে জিজ্ঞাসা করো, থানায় পুলিশে বেতের বাড়ি দেয়, কাঁদে না। ওয়াজের প্যান্ডেলেও যে কান্না করে, বলো ওকে মারলো কে? চোখের পানি এমনি আসে না। আল্লাহর ভয় যার অন্তরের মধ্যে প্রবল রূপ ধারণ করে, তার চোখের পানি পড়া শুরু হয়। নিজে তখন এমন এক সাগরের ভিতরে ডুবে যায়, চিন্তার সাগর। আমি দুনিয়াতে বাপ পাইলাম, মা পাইলাম, টাকা পাইলাম, বাড়ি পাইলাম, সম্মান পাইলাম, কিন্তু আমারে মা বাবা কে দিলেন? টাকার মালিক কে বানাইলেন? সম্মানের চেয়ারে কে বসাইলেন? এই চিন্তা একবারও করি নাই। যদি একবার চিন্তার সাগরে ডুবতাম, তখন চোখের পানি পড়া শুরু হয়ে গেল। ও বান্দা, টাকা পাইছো, বাড়ি পাইছো, গাড়ি পাইছো, সম্মানের চেয়ার পাইছো, কিন্তু এই সম্মান যে কে দিলেন তারে পাইছো নি। ইয়া এলাহি মুঝসে মুঝকো দূর কর, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। একটা কেচ্ছা হলো, আল্লাহর এক বান্দি, নারী না পুরুষ, আল্লাহর এক বান্দি সন্তান নিয়ে সংসার চালায়। স্বামীর হালাত বড় খারাপ। হঠাৎ কোন রকম কাজ করলে ঘরের চুলায় আগুন জ্বলে, যদি কাজ না করে বাচ্চাদের পেটে খানা যায় না, চুলায় আগুন জ্বলে না। এই অবস্থা যখন শুরু হয়ে গেল, একদিন দুদিন, এত গরিব, কোথায় পাবে টাকা পয়সা? টাকা নাই, চুলায় আগুন জ্বলে না, খানাও নাই। আল্লাহর বান্দি নিজে টেনশন আর পেরেশান। আমি নিজে না খাইয়া থাইকা কাটায় দিব, কিন্তু বাচ্চার ক্ষুধা আর কান্না সহ্য করা যায় না। এর নাম মা। এর নাম কি? এর যুবক, যার মা নাই তাকে জিজ্ঞাসা কর মা কেমন। যার বাবা নাই তাকে জিজ্ঞাসা করো বাবা কেমন, রত্ন কেমন, সম্পদ। একটা যুবক ছেলে ঈদের দিন নামাজ পড়িয়া কবরের কিনারায় দাঁড়ায় কাঁদতেছে। জিজ্ঞাসা করা হলো, ভাই আজ ঈদের আনন্দে সবাই বাড়ি যায়, তুমি কেন কবরের কাছে দাঁড়ায় কাঁদো? যুবক বলে, আমার কপাল বড় খারাপ। গত ঈদের নামাজে আমার আব্বাজানকে আমি পাশে দাঁড়া করায়া নামাজ পড়েছিলাম,
ঈদের নামাজে যখন বের হইলাম, আমার আম্মু আমার মাথায় হাত দিয়া বড় দোয়া করেছিলেন। আজ আমি যখন নামাজে বের হইলাম, হঠাৎ মনে পড়ে গেল আমার মাথায় কে হাত বুলায় দিবে। মায়ের বিছানা পড়ে আছে, বিছানায় আম্মা জান নাই, আমার আব্বা নাই, আমার পার্শ্বে আজকে দাঁড়ায় নামাজ পড়বে। ও যুবক, ওই মা বাবার দোয়া ছাড়াই চেয়ারে বসতে পারি নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি টাকার মালিক হতে পারো নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি পরীক্ষায় পাশ করতে পারো নাই, গাড়ির মালিক হতে পারো নাই, সম্মানের মালিক হতে পারো নাই। ওই মা বাবার দোয়া ছাড়া জীবনে সফলতার দরজা খুলবে না রে সন্তান। ওই আল্লাহর বান্দি না খাইয়া চোখের পানি ছেড়ে কান্না করে কোথায় যাবে? নিজের খানার চিন্তা নাই, কিন্তু বাচ্চাগুলো না খেয়ে কান্না করে, উপায় কি? নিরুপায় হইয়া হঠাৎ অন্তরের মধ্যে একটা চিন্তা আসলো, আমার বাড়ি থেকে একটু দূরে একটা এলাকা, ওখানে একটা বড় টাকাওয়ালা আছে, কিন্তু তার চরিত্র খারাপ, জেনা করে, মদ পান করে, জীবনে এমন কোনো গুনাহ নাই, করে নাই। কিন্তু মা সন্তানের ক্ষুধা বরদাস্ত করতে না পেরে ওই গুনাহগার জেনাকার ওই বড় লোকের দ্বার প্রান্তে গিয়া হাজির হয়ে গেল। ডাক দিয়া কয়, ভাই আমারে কিছু টাকা ধার দিবেন, আমার সন্তানগুলো না খাইয়া মরার উপক্রম হয়ে গেছে, আমি মা কান্না সহ্য করতে পারি না। ওই গুনাহগার বান্দা বলে, ঠিক আছে দিব, তবে শর্ত, আজকের রাতের জন্য তুমি তোমার দেহটা আমাকে অক্ষ করে দিতে হবে। আল্লাহর বান্দা চিন্তায় পড়ে গেল, আমার এই জীবনে শরীরে কেউ একটা টাচ করে নাই, আমার চরিত্রের উপরে কেউ একটা আঘাত করে নাই, কিন্তু আমি সন্তানের মুখের কান্না সহ্য করতে পারি না। ক্ষুধার যন্ত্রণায় কান্না করে করে মাটিতে গড়াগড়ি খাই। এখন কি করি আমি? এই সন্তানের খুশির করার জন্য, খানার জন্য কি আমি আমার দেহটাকে বিলাইয়া আমি সন্তানের খানার জন্য টাকা নেব? কিছুক্ষণ ভাবার পর ও টেকনাফের আম্মা জানেরা একটু চিন্তা করেন, আল্লাহর ভয় কাকে বলে? আল্লাহর বান্দির মধ্যে জাহান্নামের ভয়। ও আম্মা জান, আপনাদের কপাল কত ভালো, আপনার এত দামি নারী, এত সম্মান আল্লাহ আপনাদের দান করেছেন। আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো সম্মানিত মা, আপনারা তো আলেমের মায়ের মতো মা, হাফেজে কোরআনের মায়ের মতো মা। এই স্টেজে কত হাফেজে কোরআন, কত আলেম আজকে মাথায় পাগড়ি নিয়েছে, সম্মান নিয়েছে, এদের মা বাবার মতো আজকে আনন্দে আর কেউ নাই। এরে আম্মা জান, আপনারা তো দামি, এত দামি, আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ইসমাইল নবীর মা হাজরা আলাইহা সালামের মতো দামি নারী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী। ওই বেঈমান ফেরাউন যে আল্লাহর বিরুদ্ধে গিয়া নিজের খোদা দাবি করলো, অথচ তার ঘরে তার স্ত্রী আসিয়া আল্লাহর এমন পেয়ারা বান্দি হয়েছেন, আল্লাহর নবী বলেন কিয়ামতে জান্নাতে আসিয়ার সাথে তার বিবাহ হয়ে যাবে। ওরে পর্দার আড়ালের আম্মা জান, আল্লাহর ভয় অন্তরে জমা করেন। আপনি যদি নামাজ পড়তেন আর স্বামীকে যদি বুঝাইতেন, ও স্বামী, আমার মা বাবার ঘর আর মায়া ছাইরা তোমার ঘরে চলে আসছি, না খাইয়া থাকলেও আসি, খাইয়া থাকলেও আসি, তবে তোমার কাছে আমার জীবনের একটা দাবি, কোনদিন
হারাম আর অবৈধ টাকা এই ঘরের মধ্যে ঢুকাইবা না। হারাম টাকা খাইয়া আমাদের পবিত্র রক্ত নাপাক করব না, সন্তানের রক্ত নাপাক করব না। এরে আম্মা জান, আপনি যদি হাসি মুখে স্বামীকে বুঝাইতেন আর নামাজ পড়ে দোয়া করতেন, কোন স্বামী জীবনে হারাম টাকা অবৈধ টাকা ঘরে নিতে পারত না। এরে আম্মা জান, ওই একটা নারীর কেমন ইমানি পাওয়ার দেখেন। যখন ওই লোকটা বলল, যুবক জিনাকার, বলে তুমি যদি আমার থেকে টাকা নাও, ধার লাগবে না, টাকা নিয়ে যাও, আজকে রাতের জন্য তোমার দেহটা আমাকে দাও। মহিলা সন্তানের চিন্তায় পড়িয়া শেষ পর্যন্ত বলে, ঠিক আছে, টাকা আমাকে দাও, আমি না খায়া থাকতে রাজি, বাচ্চার কান্না সহ্য করতে পারি না, টাকা দিবা, আজকে রাতের জন্য তুমি আমার দেহটা ভোগ করবা। আমি এর উপরে রাজি হয়ে গেলাম। রাতের গভীর ওই জিনাকার আল্লাহর গোলাম রাতের অন্ধকারে রুমের মধ্যে ওই মহিলাকে ঢুকাইয়া চারদিকের দরওয়াজা জানালা বন্ধ। এবার ওই জিনাকার যুবক টাকার বাহাদুরি দিয়া বলে, আসো। এ কথা বলার পরে দেখে ওই আল্লাহর বান্দি কেমন যেন হাউমাউ করে কান্না করতেছে। ওই আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, আমি তোমার গায়ে এখনো টাচ করি নাই, তুমি এখানে কেন কাঁদো? তোমাকে কোনো ভয়ও দেখাই নাই, তুমি কেন কান্না করো? মহিলা কান্না করে কয়, ভাই আমার এই জীবনে কোনোদিন গুনার আসর লাগে নাই, আমার শরীরের মধ্যে কোনো বেগানার টাচ লাগে নাই, আমি একটা সতীসাধ্বী নারী, তুমি দরওয়াজা জানালা বন্ধ করে দিয়েছো, এখানে কেউ নাই, কিন্তু আমি যেই মালিকের গোলাম, ওই মালিকের তো ফাঁকি দেওয়ার উপায় নাই, ওই আল্লাহ তো আমার দিকে তাকায় আছে। এই ভাবি আমি কাঁদতেছি, আমি আমার মালিকের আদালতে কেমনে দাঁড়ায়া জবাব দিব? আমার এই গুনার কারণে আমি আমার চেহারাটা মালিকের কেমনে দেখাবো? ওই মালিকের আদালতে আমি গুনার চেহারা নিয়ে কেমনে দাঁড়াবো? আমার অন্তরে ভয়। সাথে সাথে মহিলার এই কথাগুলো ওই জিনাকারের কলবের মধ্যে এমন দাগ কাটলো আর ধাক্কা দিল। যুবক ডাক দিয়া বলে, রে আল্লাহর বান্দি, জীবনে কোনো বেগানা তোমার শরীরে টাচ করে নাই, মাত্র আমি তোমাকে আজ রুমের মধ্যে আবদ্ধ করে নিলাম, এখনো টাচ করি নাই। একজনার ভয়ে যদি তুমি এত কান্না করো, তাহলে আমি জীবনে তো কত বেগানার চেহারা দিয়ে তাকাইছি, এ জীবনে কত জিনা করেছি, কত গুনাহ করেছি, আমার তো কান্না করে করে মরিয়া যাওয়া দরকার। এই কথা বইলা বলে, তুমি যাও যাও, আমি আর তোমার শরীরে কোনো টাচ করব না, টাকাগুলো তোমাকে হাদিয়া দিলাম, আমাকে আর টাকা ফেরত দেওয়া লাগবে না, তাড়াতাড়ি বাচ্চার মুখে খানা দাও, আমার দরবারে আর থাকার প্রয়োজন নাই। মহিলারে বাইর করিয়া দিয়া ওই বান্দা এমন ভাবে আমার মালিকের দরবারে মাথা নত করে ফেললো। একজন আল্লাহর ওলির মাধ্যমে তওবা করিয়া নামাজ ধরে ফেললো। এমন তওবা এখন যেন বান্দার চোখের পানি আর কখনো শুকায় না, শুধু কান্নার আওয়াজ আর কান্নার আওয়াজ। আর আফসোস করে, ও মালিক, আমারে তুমি কি ক্ষমা করবা? আমি কি তোমার আদালতে কেমনে দাঁড়াবো? দুনিয়া রং তামাশায় পড়ে গুনাহ করেছি, জাহান্নামের চিন্তাও করি নাই। ও আল্লাহ, তুমি মাফ করে দাও, জীবনে আর কোনোদিন গুনার কাছেও যাব না। আল্লাহর বান্দা তওবা করিয়া
এক একভাবে কান্না করে করে এক পর্যায়ে ইবাদতের মধ্যে মশগুল হইয়া এক পর্যায়ে আল্লাহর বান্দার হায়াত শেষের দিকে দুনিয়া থেকে বিদায়ের সময় কান্নার আওয়াজ এলাকার সবাই জানে বড় গুনাহগার জিনাকার। এক পর্যায়ে বান্দা দুনিয়া থেকে চলিয়া গেল। ওই সময়ের একটা নিয়ম হইল, মানুষ যখন মরিয়া যাইতো দাফন কাফনের পরে তার বাড়ির দরজার ভেতরে লোকটা যদি ভালো থাকতো, দরজায় লেখা থাকতো, গেইটে লেখা থাকতো লোকটা ভালো ছিল। আর যদি অপরাধী হইতো দরজায় লেখা থাকতো লোকটা বড় খারাপ ছিল। কে লেখতো জানা নাই, সবাই দেখতে আসতো এই লোকটা যে মারা গেল তার দরজায় কি লেখা। এই বান্দা যখন মরিয়া গেল, এই যে মহিলার সাথে এমন কিছু হইছে এলাকার কেউ জানে নাই। আল্লাহর বান্দা গুনার থেকে ফিরিয়া তওবা করে দুনিয়া থেকে চলে গেল। দুনিয়া এলাকায় খবর হয়ে গেল ওই অপরাধী জাহান্নামী পাপী আর দুনিয়ায় নাই। যখন সবাই খবর পাইয়া বাড়ির দরজা দিয়া যায় আর গেটের দিকে তাকায়, দেখিনি তার বাড়িতে লেখা বড় খারাপ ছিল, কিন্তু না, ওই বাড়ির দরজায় গেটে দেখে সবাই লেখা আছে কদ গফারাল্লাহু লিল কিফল। রহমতের নবী হাদিসে পাকের মধ্যে বলেন ওই বান্দার ব্যাপারে দরজায় লেখা কদ গফারাল্লাহ, আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন। কিফলি নামের বান্দাকে আল্লাহ মাফ করেছেন। সবাই আশ্চর্য হয়ে গেল, এই বান্দা এত বড় গুনাহগার জিনাকার, মদের আড্ডায় বসে থাকে, এরে আল্লাহ কেন মাফ করলেন? তদন্ত নিয়া খবর নিতে নিতে দেখে ওই আল্লাহর বান্দির ঘটনা, ওই মহিলার চোখের পানি তার জন্য হেদায়েতের কারণ হয়ে গেছে। এরে আল্লাহর বান্দি, পর্দার আড়ালের মা, ও আমার কলিজার যুবক, একটু আগেও বলেছিলাম তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। তুমি আমি দুনিয়াতে আসছি সিস্টেম এক, বিদায় বেলা কাফন হবে তিনটা, তাও এক, কালার হবে এক, কবরের সাইজও হবে এক, কবরের প্রশ্ন তিনটা হবে তাও এক। ও আল্লাহর বান্দারা, যদি জবাব দিতে পারে নবী বলেন তার কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ, আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। ওই জবাব কবরে কে দিতে পারবে কে পারবে না কারো জানাও নাই। এই জন্যই তো সাহাবায়ে কেরাম আজীবন কান্না করেছেন। জান্নাতের টিকিট নিয়াও আবু বকরের কান্নার আওয়াজ, জান্নাতের সুসংবাদ পাইয়াও ওমরে ফারুকের কান্নার আওয়াজ। ও আমার কলিজার যুবক, এখনো সময় আছে, আমার আল্লাহর আযাবের ভয় অন্তরে জমা করো। আল্লাহর আযাবের ভয়ে যদি সাহাবায়ে কেরাম কান্না করেন, তাদের কত সুন্দর নামাজ, কত সুন্দর রোজা, কত সুন্দর তাকওয়া, কত সুন্দর আমল, এরপরেও যদি কাঁদেন, তোমার আমার তো নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, কোনো আমল নাই, কোনো তাকওয়া নাই, তোমার আমার কি পরিমাণ কান্না করা উচিত? কারণ তুমি আমি মরিয়া গেলে জাহান্নামী যদি হয়ে যাই, জাহান্নামের আগুন সহ্য করা যাবে না। জাহান্নামের আযাবের ভয় এত ভয়ঙ্কর, আল্লাহর এই জাহান্নামের ভয়ে পাথর পর্যন্ত কান্না করে। আল্লাহ নিজে বলেন সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ কোরআনে বলতেছেন, ওরে জাহান্নামের আযাবের ভয়, আল্লাহর ভয়
এমন কিছু পাথর আছে কান্না করে করে ঝর্ণা প্রবাহিত করেছে। ওই চট্টগ্রামের বহু পাহাড়ে গিয়া দেখবা অনবরত পানি পড়ে ঝর্ণার মতো। আল্লাহর কোরআন বলে ও কাঁদে জাহান্নামের আযাবের ভয়। কারণ আল্লাহ তো বলেছেন জাহান্নাম এত ভয়ঙ্কর, আমি আল্লাহ জাহান্নামের আগুন জ্বালাইতে পাথর আর মানুষ ব্যবহার করব। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, মানুষ আর পাথর দিয়া জাহান্নামের আগুনকে আল্লাহ জ্বালাবেন। এই ভয়ে আপনার আমার নবী যার কোনো গুনাহ নাই, ওই নবী পর্যন্ত কান্না করতেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ কেন কাঁদেন? রহমতের নবী বলেন, ও আয়েশা, কিয়ামতের দিনের কথা মনে পড়েছে। হাসরের মাঠে আমার উম্মতের কি উপায় হবে, এই ভয় আমার চোখে পানি। নবীজিকে আম্মা জান বলেন, কি ভয়ঙ্কর হবে হাসরের মাঠ? আল্লাহর নবী বলেন, আয়েশা, এই জমিনটা কিয়ামতের মাঠে পরিণত হবে। মানুষ নারী আর পুরুষগুলো সবাই উলঙ্গ দাঁড়ায় যাবে। নারীরা উলঙ্গ দাঁড়াবে, পুরুষেরা উলঙ্গ দাঁড়াবে। অন্যদিকে সূর্যের গরম, মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে। অন্যদিকে জাহান্নামের আওয়াজ। আবার আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিয়া বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ও আল্লাহর বান্দারা, গুনার কথা স্মরণ করিয়া চোখের পানি ছাড়ো আর আমার মালিকের মনে মনে ডাক দেওয়ার বলো, হে আল্লাহ, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। আমারে সবাই কত মোহাব্বত করে, সম্মান করে, চেয়ার দেয়, অথচ আমার গুনার খবর কেউ জানে না। যদি গুনার খবর জানতো কেউ আমাকে চেয়ারে বসাইতো না। আমার মাওলা কেমন দয়ার মালিক, আল্লাহ গুনার খবর জানিয়াও বলে, বান্দা আমি তাড়ায়া দেই নাই, বরং রহমতের দরজা দিয়া ডাকতেছি, আয় আয় আয়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার দয়ার দরজা থেকে তুই কই ভাগো? ওরে বান্দা, তোরে আমি আদর করে বানাইছি, আমি চাই না তুই জাহান্নামের আগুনে জ্বলবি। আমার রহমতের দরজার দিকে ফিরিয়া আয়। ওরে আমার দরজা ছাড়িয়া তুই যেদিকেই যাবি জাহান্নাম ছাড়া কিছুই না। ওরে আল্লাহর নবী বলেন, ও আয়েশা, আমার আল্লাহ যখন কুদরতি আওয়াজটা রাগান্বিত অবস্থায় দিবেন, আজকের দিনের রাজত্ব কার? হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে, মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে। নবীদের কোনো গুনাহ নাই, তারাও কান্না শুরু করবেন। ও আল্লাহর বান্দারা, জাহান্নামের আযাবের ভয়, পাথর পর্যন্ত কাঁদে, টপ টপ করে পানি পড়ে, ঝর্ণার মতো পানি ঝরে। আল্লাহর আযাবের ভয় কিছু পাথর পর্যন্ত ভয়ে ফাটিয়া যায়। পাথরের থেকেও কি তোমার কলবটা বড় শক্ত? তোমার অন্তরে কেন নরম হয় না? তোমার কলব ফেটে কেন চোখে পানি আসে না? আসলে শয়তান তোমাকে দখল করেছে। এত বড় মজমা আশিকিন জাকিরিনরা বসে আছেন, ওলামায়ে কেরাম কত সাদা দাড়িওয়ালা আল্লাহর গোলাম, এই ময়দানে দেখুনি এক ফোঁটা চোখের পানি আসে।
ওরে মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও, মুরব্বীদের দোয়া নাও, কান্না না আসলে কান্নার চেষ্টা করো, মা বাবার দোয়া নিয়ে আগাও। যার চোখে পানি পারলে তার থেকে দোয়া নাও। চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন ঠান্ডা করা যাবে না। মায়ার নবী বলেন, ও আয়েশা, মুসা নবী কাঁদবেন, নিজের চিন্তায় উম্মতেরে ভুলিয়া যাবেন, উম্মতেরা পাগলের মতো দৌড়াবে। একবার যাবে আদম নবীর কাছে, নবী বলবেন আমি আর সুপারিশ করতে পারবো না। আবার যাবেন ঈসা নবীর কাছে, মুসা নবীর কাছে, ইব্রাহিম নবীর কাছে। ঘুরতে 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 উম্মতেরা নিরাশ হইয়া শেষ পর্যন্ত তালাশ করবে আখিরি নবী কই। আমি মুহাম্মদের তালাশ করা শুরু করবে। আম্মা জান আয়েশা বলেন, নবী আপনাকে উম্মতেরা কোথায় পাবে? মায়ার নবী বলেন, আমি তখন আমার মালিকের কুদরতের কাছে হাজির, মাকামে মাহমুদে সেজদায় পড়ে কান্না করব। সব নবীরা নিজেদের চিন্তায় কাঁদবেন, আর আমি মুহাম্মদ একমাত্র আমি কান্না করব, একবারও বলবো না আল্লাহ আমারে বাঁচাও, আমাকে দয়া করো। আমি শুধু একটাই আওয়াজ দিব, আমার উম্মতের বাঁচাও, আমার উম্মতের বাঁচাও, আমার উম্মতের বাঁচাও। আমার একটা উম্মত যেন জাহান্নামের আগুনে না যায়। আমার আল্লাহ তখন বলবে, নবী কাঁদিয়েন না, মাথা উঠান, আপনার উম্মত গুলো ধৈরা ধৈরা আপনি জান্নাতের দিকে নিয়ে যান। আম্মা জান আয়েশা বলেন, আপনি তখন কি করবেন? মায়ার নবী বলেন, আয়েশা আমি তখন আমার উম্মত গুলোরে বাছাই করে ধরে ধরে কাউসারের কাছে নিয়ে দাঁড় করাবো। লাইনে দাঁড় করাইয়া আমি আমার নিজের হাতে আমার মায়ার উম্মতের কাউসারের পানি পান করাবো। আম্মা জান বলেন, নবীজি কোটি 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 মানুষের ভেতরে আপনার উম্মতের কেমনে আপনি চিনবেন? মায়ার নবী বলেন, ও আয়েশা, আমার উম্মত যারা দুনিয়ায় 5 বেলার নামাজ ওযু বানাইয়া পড়তো, কিয়ামতের ময়দানে ওযুর জায়গা নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি দেখে দেখে আমার উম্মতের কাউসারের পানির লাইনে দাঁড় করাবো। আমি পেয়ালা ভরণের জন্য হঠাৎ আমার উম্মতের পানি পান করাবার এক পর্যায়ে মাঝখানে পর্দা পড়ে যাবে। আমি বলবো, ফেরেশতারা লাইনে উম্মত কি শেষ? বলে, না না, আর উম্মত বাকি আছে, পর্দা দিলা কেন? ফেরেশতারা বলবেন, হে নবী, এই উম্মত গুলো আপনার ভেজালওয়ালা উম্মত, এরা আপনি দুনিয়া থেকে যাওয়ার পরে সুন্নতের মানে নাই, নিজেও নামাজ পড়ে নাই, যারা নামাজ পড়তো তাদেরও পছন্দ করে নাই, নিজেও হালাল খায় নাই, যারা হালাল খাইতো তাদের পছন্দ করে নাই, নিজেও পর্দা করে নাই, যারা পর্দা করতো তাদেরও পছন্দ করে নাই। আল্লাহর নবী বলেন, তখন আমি কষ্ট পায়া বলবো, সোহকান সোহকা, ও ভেজাল উম্মতেরা, আমার থেকে তোমরা দূরে সরে যাও, আমি আজ তোমাদের স্বীকার করতে চাই না। আমার আল্লাহর অর্ডার হয়ে যাবে, কুদরতি আওয়াজ দিয়া বলবেন, ও জাহান্নামের ফেরেশতারা, বেনামাজি গুলো ধর, জাহান্নামের শিকল লাগায়া বাঁধো। জাহান্নামের শিকল হাতে পায়ে লাগায়া টানা শুরু করবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات। জাহান্নামের শিকল লাগানো মাত্র ওরে তোমার আমার শাস্তি শুরু হয়ে যাবে। ওরে
আমলনামাটা বাম হাতে চলে আসবে, কপাল বড় খারাপ হয়ে যাবে। জানি না নবী কি আমারে তাড়াইয়া দেন নাকি। ওই কাতারে যদি বাবা আমি পড়িয়া যাই, আমার উপায় কি হবে? কিয়ামতের দিন জাহান্নামের গরম তো সইতে পারবো না। দুনিয়াতে একটা মশার কামড় সইতে পারি না, জাহান্নামের আযাব কেমনে সহ্য করবে রে যুবক? ও বেনামাজি বাবারা, ও দাড়ি কামানেওয়ালা বাবারা, ও বেপরদাওয়ালা বাবারা, ও মা বোনেরা, মাওলার কাছে 2 ফোঁটা চোখের পানি ছাড়িয়া দাও। কান্না না আসলে দেখো ডানে বামে কার চোখে পানি। হাতটা বাড়াইয়া দোয়া নাও। ওই জাহান্নাম বড় ভয়ঙ্কর। ওরে আল্লাহ অর্ডার করবে বাম হাতে জাহান্নামীদের আমলনামা দেওয়া হবে, তবে সোজা হাতে দেওয়া হবে না। আল্লাহ রাগান্বিত আওয়াজ দিয়ে বলবেন, ফেরেশতা এই বেঈমান নাফরমানের আমি দুনিয়াতে কম মায়া করি নাই। আমার দেওয়া পানি, আমার দেওয়া মাছ, আমার দেওয়া সূর্যের আলো, আমার দেওয়া চাঁদের আলো, আমার দেওয়া কত নিয়ামত আমি খাওয়াইলাম, একবারও শুকর আদায় করে নাই। এখন আমি সোজা হাতে আমলনামা দিব না, এই গুনাহগার নাফরমানের বুকের মাঝে ছিদ্র করিয়া দাও। ছিদ্র করে বাম হাতটা ঢুকাইয়া পিঠের থেকে হাত বের করো। পিঠের থেকে ফেরেশতারা হাতটা বের করবেন। আল্লাহ আমলনামাটা দিয়া বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আমলনামা দিলাম, পড়িয়া দেখ। ফেরেশতারা বলবেন, আল্লাহ বান্দার আমলনামা পিছনের হাতে পিঠের ভেতর দিয়া হাত বের করে পেছনে আমলনামা পড়বে কেমনে? চোখ তো সামনে, চেহারাটাও সামনে। আল্লাহ আবার রাগান্বিত হয়ে বলবে, ও ফেরেশতা এই নাফরমানের ঘাটটা ধরিয়া মোচড় দিয়া পেছনে ফিরাইয়া দাও। ফেরেশতারা ঘাড় ধরে মোচড় দিবে। ও আল্লাহর বান্দারা, আবার মাওলার কোরআনের কি মিথ্যা মনে করেছো? আমার নবীর কথা কি মিথ্যা মনে করেছো? ওরে আল্লাহর আযাবের ভয়ে যদি নবীর চোখে পানি, জাহান্নামের ভয়ে যদি সাহাবায়ে কেরামের চোখে পানি আসে, তোমার আমার কপাল এত কেন খারাপ? এই দুনিয়ায় মনে হয় আমার মতো গুনাহগার আর কেউ নাই। ওরে মালিকের ডাক দিয়া বলো, হে মালিক আমার চোখে কেন পানি নাই? গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, অন্তর না পাক। ওরে দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া ঠান্ডা যেমন হয় না, জাহান্নামের আগুনও চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। ও আল্লাহর বান্দারা, ওই মা বাবার দোয়া দিয়া দিলটারে নরম বানাইও। ওই মা বাবার বরদোয়া যদি লাগিয়া যায়, জীবনটা তোমার ধ্বংস হয়ে যাবে। মা বাবা জীবনভর কান্না করে করে কষ্ট করে তোমাকে আমাকে মানুষ বানাইছেন। কত বাবা গরিবী হালাতে নিজেরে মানুষ বানাইছেন, এত গরিবী অবস্থায় চলতেন। কত মা এত গরিব, মনে চাইতো ফল খাবে, টাকার অভাবে আর খাইতে পারে নাই। অনেক বাবারা ইলিশ মাছ দিয়া খানা খাইতে চাইতো, টাকার অভাবে কিনতে পারে নাই, খেতে পারে নাই। আজ তোমার ঘরে কত মাছ আর কত ফল, চাইলেও তুমি আর ফল খাওয়াইতে মা বাবারে পারবা না, কারণ তারা সাদা কাফনের প্যাকেট হয়ে কবরে পড়ে আছে। ওই মা বাবারে ফল আর মাছ যদিও তুমি দিতে পারবা না, তবে আমি বিনয়ের সাথে বলি 2 ফোঁটা চোখের পানি পাঠাইয়া দাও। ওই মা বাবার
জন্য 2 ফোঁটা চোখের পানি সারিয়া দোয়া করো। ওই মা বাবার অবদান জীবনে কোনোদিন শোধ করা যাবে না। ও যুবক, ঘরে যাইয়া মায়ের হাত ধরিয়া দোয়া চাইও আর বলিও, মা আমি তোমারে জীবনে কত কষ্ট দিয়েছি। আজকে ময়দানে কত যুবকেরা কাঁদলো, আমার চোখে পানি নাই। গুনার কারণে বুঝি আল্লাহ বেজার হয়ে গেছে। মা তুমি আমার মাথায় একটু হাত দিয়া দোয়া করে দাও, আমি আর কোনোদিন বেয়াদবি করব না। যদি মাকে বলতে পারো, দেখবা মায়ের চোখে পানি চলে আসবে। মা ডাক দিয়া বলবে, বাবা আয় আয়। মাথায় হাত দিয়ে বলবে, আরশে আজিমের মালিক, আমার কলিজার সন্তানটারে তুমি কবুল করিয়া নাও। ওই মা বাবার দোয়া থাকলে নাও, তাড়াতাড়ি দোয়া নাও রে যুবক। এই রত্ন হারাইয়া গেলে আর কান্না করিয়াও পাইবা না। ওই মা বাবার দোয়া নাও, উলামায়ে কেরামের দোয়া নাও, আর পেছনের গুনাহ থেকে তওবা করো। মরিয়া গেলে যাব, আর কোনোদিন দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, নামাজ ছাড়বো না, মা বাবারে কষ্ট দিব না, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করব না, মুরব্বী শিক্ষকদের দোয়া নিয়ে চলবো, নবীর তরিকা মেনে চলবো। তওবা করার মতো যদি কারো অন্তরে নিয়ত হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। ও আল্লাহ, কুদরতের নজর দিয়ে তাকাইয়া দেখেন, আপনার গোলামরা তওবার নিয়ত করেছে, কারো হাত খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। আমার কলিজার যুবকের আপনি হেদায়াতের নূর দিয়া কবুল করেন, পর্দার আড়ালের মা বোনদের কবুল করে নেন। আয় আল্লাহ, আমার মুরব্বীদেরকে কবুল করে নেন। একটা সন্তান যুবকেরও খালি ফিরাইয়া দিয়েন না, 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন। আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক আমাদের দান করেন, আমিন। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়, যারা গুনাহ থেকে তওবা করে নিজেকে বাঁচাবে, আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দান করবেন। আল্লাহ আমাদের সবাইকে দুনিয়াতে গুনাহমুক্ত জীবন দান করেন, আমিন। আল্লাহ আমাকেও কবুল করেন, আল্লাহ মাদ্রাসা কবুল করেন, আসাতেজায়ে কেরামদের কবুল করেন, তালিবুল ইলমদের কবুল করেন, মুহিব্বিন মুতাআল্লিকিনদের কবুল করেন। মৃত্যু পর্যন্ত সুন্নতে নববীর উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। মুখালিফের মুওয়াফিক বানায় দেন। জাহিরি বাতিনি দুশ্মনের মোকাবেলায় বিজয়